নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, এখানে দেখে এগুলো বুঝতে পারছেন কি না, এটা হচ্ছে ছোলার শাক। এই দেখুন, ছোলার শাক। ছোলার শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই এখনই পাবেন, এরপরে কিন্তু আর বেশি দিন পরে পাবেন না, কারণ ছোলা হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে ছোলাগুলো। আর কী বলে, ওগুলো পেকে যাবে, গাছগুলো বুড়ো হয়ে যায়, সেই জন্য তখন আর পাওয়া যায় না। তো এখানে দেখুন আরও অনেক রকমের শাকই আছে, এই যে বোতো শাক, সর্ষের শাক, সব মেশানো এরকমই থাকে। ওই থেকে তোলে তো সব রকম শাকই এর মধ্যে থেকে যায়। তো এবার ছোলার শাকগুলো আমাকে বেছে নিতে হবে। আমি কিন্তু ধুয়ে নিইনি, এটা আবার ধুয়ে নেওয়া যায় না, আগে ধুয়েই সাথে সাথে রান্না করতে হবে। তো শাকগুলো মোটামুটি এইভাবে যতটা পারা যায় কচি কচি ডগাগুলো রেখে বাকি শাকগুলো এইভাবে ছাড়িয়ে নেব। ছোলার শাক বাছতে একটু মানে খাটনি হয় বন্ধুরা, ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, এই দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি। এখানে এই যে এইভাবে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে ডগাটা রেখে দেব। তো চলুন আমি তাহলে আগে শাকটা বেছে নিই, তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। এই যে ডগাটা আমি কেটে নিলাম, এখানে ডগাটা নরম থাকে, আর শাকগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। অনেকটা সজনের শাক যেমন আমরা বাছি সেইভাবে বাছবো। তাহলে চলুন বেছে নিই। এই দেখুন বন্ধুরা, শাকটা বাছলাম, বেছে এইটুকু দাঁড়ালো। 350 নিয়েছিলাম, তো তার মধ্যে এইটুকু শাকে দাঁড়ালো। ছোলার শাক তাই, এইটুকু তার কতটুকু হবে রান্না বলুন। এই দেখুন, আর এদিকে দেখুন কত নোংরা বেরিয়েছে, এইগুলো বেছে কাঠি মানে ডাটিগুলো ফেললাম। আর এইখানে এটা হচ্ছে বোতো শাক বেরিয়েছে এতটা, মানে বোতো শাকটাই রান্না হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে একদিন। আর এইখানে দেখুন এই যে সব গুঁড়ো 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 পড়েছে, এটা এতটা ফেলা যাবে এইগুলো, তার অর্ধেকের ওপর তো বাদই চলে গেল। তো শাকটা এবার আমি একটু কেটে নেব। অনেকে কি করে ছোলার শাক কিন্তু কাটে না, কিন্তু এই যে এখানে কচি কচি ডাটিগুলো রয়েছে, এইগুলো নিয়েছি। এইগুলোর জন্য আমার মাকেও দেখতাম একটু কেটে নিত, তো আমিও কিন্তু কেটে নিই। তাহলে চলুন এগুলোকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিই। মানে খুব একটা এটা হয় না কাটা সুবিধে, তবু যতটা পারা যায় ডাটিগুলোর জন্য একটু কাটতে হয়। এইভাবে ধরে একটু কেটে নেব। আপনারা যদি না কাটেন তাহলেও হবে, তবে এই ডাটিগুলো তাহলে সেভাবে ফেলে দিতে হবে একদম। এই দেখুন কেটে নিলাম। এই যে দেখুন কতটা ঝিরি, যতটা পারলাম ঝিরি করে কাটলাম, কারণ এই পাতাগুলো খুবই ছোট থাকে, সেই জন্য এগুলো না কাটলেও চলে, কিন্তু ওই ডাটিগুলো নিলে পরে কিন্তু তখন কাটতে হবে। এই ডাটিগুলোর জন্যই কাটতে হয়। এই যে ডাটিগুলো নালে মুখে পড়বে, বাজে লাগে, কাঠি কাঠি মনে হবে। এই দেখুন এইভাবে কেটে নিলাম। তো চলুন আমি শাকগুলো আগে কেটে নিই। এই দেখুন বন্ধুরা, আমি ছোলার শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা আমি রান্না করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলার শাকের ঘন্ট। তো তার জন্য দেখুন এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে কিছুটা বেগুনকে কেটে নিয়েছি, এই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিই। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। এই দেখুন বেগুনটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে এই যে বড়িটা আছে, বড়িটা আমি ভেজে নেব। এই যে আবার তেল দিয়ে দিয়েছি, একটু তেলের মধ্যে বড়িটা আমি ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজবেন না, তাহলে তেতো হয়ে যায় বড়ি। একটু হালকা হালকা কালার ধরে গেলে কিন্তু বড়িটা তুলে নিতে হবে। এই দেখুন বড়িটাও এরকম কালার ধরে গেছে, আর আমি তুলে নিয়েছি। এখানে 7-8টা মতো আমি বড়ি নিয়েছি। এবার ভেজে নেব আলু। এই তেলের মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি ফোড়নে 2 টুকরো শুকনো লঙ্কা, আর 1/2 চামচ গোটা জিরে, আর 4টে কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে আমি এবার আলুটা এর মধ্যে ছেড়ে দেব, আর আলুটাকে একটু ভেজে নেব। এরকম বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, মানে থেতো করা, আর 2টো লঙ্কাকে থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা। আর এমনিতেই গোটা লঙ্কা আমি দিয়েছিলাম ফোড়নে, আর ঝালটা কিন্তু খুব বেশি দেবো না, সেই জন্য 2টো লঙ্কাকে থেতো করে দিয়েছি। তো এটা একটু নাড়াচাড়া করে নিই, সামান্য একটু 10 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শাকটা।
এই শাকটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই শাকটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। আর বেগুনটা কিন্তু এখন দেব না, বেগুনটা আমি পরে দেব। দেখুন এটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, তাহলে আলু আর শাকটা সিদ্ধ হবে। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, অল্প করে জল দেব, যাতে আলু আর শাকটা সিদ্ধ হয়ে যায়। এখানে জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে মিনিট 5-7 জন্য রেখে দিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। এখন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম। এখানে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই দেখুন, এই যে মানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুন আর বড়ি দুটোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আবার আমি একটু ঢেকে দেব। এটা নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এটা আবার ঢেকে দিচ্ছি। আবার মিনিট 5-7 জন্য একটু ঢেকে দেবো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচ মতো, এই চামচের 1 চামচ মতো ময়দা নিয়েছিলাম। এই ময়দাটা আমি এই শাকের মধ্যে দিয়ে দেবো। কারণ কি, শাকটা একটু খসখসে টাইপের, আর একটু এটা দিলে কাদা কাদা হয়ে যাবে, বেশ খেতে কিন্তু ভালো লাগে। এখানে আপনারা ময়দার বদলে আটা, ময়দা, তাছাড়া চালের গুঁড়ো কিংবা বেসনগুলোও দিতে পারেন। তা আমি এখানে ময়দাটা নিয়েছি, আমার হাতের কাছে ছিল সেই জন্য ময়দাটাই নিয়েছি। তো চলুন আমি এবার এটা দিয়ে দিই এর মধ্যে। আলু বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিলাম ময়দাটা। এবার ময়দাটা দিয়ে আমি ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে এর সঙ্গে ভালো করে মিশে যায়। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুরা এই রেসিপিটা দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই পেয়ে যাবে। আর যদি পছন্দ হয়, খুব ভালো লাগে আপনাদের আজকে রেসিপিটা আপনাদের, তাহলে পরে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্য অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা, গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।